আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে বিসমিল্লাহির রহমানির রহিমের বা শব্দ নিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সূরার শুরুতে যে বিসমিল্লাহ দিয়েছেন, ওই বিসমিল্লাহর লেখার সময় বা একটু লম্বা করে লেখা হয়। তো আমরা বা বাদে ইসমুন শব্দ আলোচনা করেছিলাম যে বিসমিল্লাহর মধ্যে বা একটা শব্দ, ইসমুন একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, প্রায় তিনটা শব্দ মিলিয়া বিসমিল্লাহ। তো এই বিসমিল্লাহ মুসলমানদের যে মূল বিষয়, যেটা প্রত্যেকটা কাজে মুসলমানরা বিসমিল্লাহ পড়া, বাচ্চারা বিসমিল্লাহ পড়া, বালাকামে বিসমিল্লাহ বলা, জেনারেল যে বিষয়গুলি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক কাজের শুরুতে মুসলিমরা যেন বিসমিল্লাহ বলে। তো আমরা তো অনেকে পড়িও না, আমাদের সন্তানদেরও আমরা এগুলি শিখাই না। আমরার পরিবেশটা এরকম হয়েছে যে আমরা সন্তানদের যদি আমরা জিজ্ঞেস করি যে বাবা বলো তো ঘর থেকে বের হওয়ার দোয়া কি, সন্তান বলতে পারবে না। যদি বলি যে মুসাফা করার সময় দোয়াটা কি, এই বিষয়গুলি বেসিক বিষয় আমরা সন্তানে জানে না। প্রকান্তরে যদি আমার সন্তানদেরকে আমি জিজ্ঞেস করি বলো তো রিয়াল মাদ্রিদের প্লেয়ারের নাম কি, টাসটা চাই হইলিব। বার্সেলোনার প্লেয়ার হল তোর লগো কিতা, টাসটা চাই হইলিব আমরা সন্তানে। কিন্তু ওই যে সুন্নাহ বিষয়গুলি আছে, ওগুলি আমরা সন্তানে জানে না, আমরাও জানি না, সন্তানরাও জানে না। কারণ আমরা এই বিষয়গুলির গুরুত্ব দেই না। পরিবারকে, সন্তানকে কিভাবে আমরা ইসলামের দিকে দীক্ষিত হরমু, এই চিন্তাই আমরা নাই। ছোট থাকতে বাচ্চারা যা কিছু শিখবে, বড় হইলেও এই জিনিসটা একেবারে মরার আগ পর্যন্ত থাকে। আমরা ছোটবেলায় বক্তব্য যে বিষয়গুলি শিখছি, ওগুলি এখনো আমরা মাইন্ডও আছে, বারবার রিভাইজর, কারণ ওই সময় হচ্ছে শিকার সময়। এর লাগে আমরা দেখুন যেন গাছ যখন আমরা রোয়াই, গাছ রোয়ানির পরে আমরা কুটা দেই, এখানে গাছের স্ট্রাকচারটা ঠিক থাকতো, সোজা থাকতো। বড় হয়ে গেলে আবার কুটা দিলেও কাম হয় না। এর লাগি সন্তানদেরকে আমরা সুন্নাহ যে বিষয়গুলি আছে, ওই বিষয়গুলি আমরা বেশি করে শিখাইতাম যে বাবা প্রত্যেকটা কাজে তুমি কিতা হইবাই, বিসমিল্লাহ হইবাই, বিসমিল্লাহর মধ্যে বরকত আছে। কারণ একজন মুসলিমের একটা হাদিস, দুইটা শয়তান, একটা হইল মুসলিমের শয়তান আর একটা হইল কাফিরের শয়তান। মুসলিমের শয়তানের শরীর স্বাস্থ্য গঠন খুব ভালো, আর কাফিরের শয়তান যে হে হালা শুকাইয়া একবারে খাটা লাগানো হয়ে গেছে। মুসলিমের শয়তানে কাফিরের শয়তানের লগে যে সাক্ষাৎ হইল, তখন জিজ্ঞেস করলো যে তুইও তো হালাক কেনে? হয় আমি হালাক ও কারণে যে মুসলিমের শয়তান তো খুব হালকা, মুসলিমের লগে যে শয়তান থাকে, কইল যে ও কারণে হালাক, আমি যার লগে থাকি, যার সাথে আমার ডিউটি, হে যখন খানিত বয় মনে খুব বড় শখ থাকে যে তার লগে আমিও খাইম। বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ যখন হইয়া খানি শুরু করে, তখন আমি আর খাইতাম পারি না। হে গোসল ফালেও বিসমিল্লাহ হয়, তেল মাখলেও বিসমিল্লাহ হয়, কাপড় ধুইলেও বিসমিল্লাহ হয়, মানে সব কাজে তার বিসমিল্লাহ। আমারে কোনটা শরীক রাখে না, যার কারণে খানিমুনি ঠিক নাই, এই হইল আমার অবস্থা। আর কাফিরের শয়তান এখন যে আমি যার লগে আমার ডিউটি হে খুব বালা রেবো, এসব তার মাঝে আমার লগে আমার শরীক রাখে। তার মানে বিসমিল্লাহর ই পরিমাণ ফজিলত আছে। প্রত্যেকটা সূরার শুরুতে আপনি ভাইবা বিসমিল্লাহির রহমানির রহিম। একটা সূরা আছে যেটা সূরা তাওবা, এটা বাদে এটাত বিসমিল্লাহ পড়া হয় না। কেন পড়া হয় না, এটা আর একটা স্বতন্ত্র বিষয়। তো তার মানে বিসমিল্লাহর খুব একটা গুরুত্ব আছে, এটা আমরা পড়তাম হইব। আমরা সন্তান অহলতরের সর্বক্ষেত্রে আমরা বিসমিল্লাহ কইতাম হইব। তো অনেক শুধু খালি বিসমিল্লাহির রহমানির রহিম যেখানে আছে, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, আর যেখানেও কিতা আছে বিসমিল্লাহ আছে, এখানেও বিসমিল্লাহ। আমরা অনেকে দেখা যায় উল্টাইলাই, বিসমিল্লাহির রহমানির রহিম সব জায়গাতেই আমরা ব্যবহার করি। অজু করার সময় আল্লাহ রাসূল কইছেন, যখন আমার বান্দায় এই অজু করব বিসমিল্লাহ হইয়া, তো তার সগীরা গুনাহ মাফ হয়ে যাব, ফরি যাইব জুইরা। তার মানে খালি বিসমিল্লাহ, তার মানে কেন হইতানি বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হইল সুন্নত যেভাবে আসছে, সুন্নত এভাবে আমরা পালন করছি না। যদিও বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম বাদে সিফতি নাম আরো দুইটা আছে, রহমান আছে, রহিম আছে,
কিন্তু ইখানেও কিন্তু বিসমিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ হও, বস শেষ, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ, পানি খাওয়ার সময় বিসমিল্লাহ। আমরা শিখছি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আরো বড় হইরাই দোয়া সব এর লাগে আমরা বাড়াইয়া কইতাম পারি এসি, সুন্নত মোতাবিক হইল না। যে সুন্না মোতাবিক হইলে আপনি আমারে যেভাবে আল্লাহ রসুলের শিখাইছেন আমরা ওভাবে শিকল লাগবো, এটাই হইল মূল বিষয়। এলাই প্রত্যেক কাজও কিতা হওয়া দরকার, বিসমিল্লাহ হওয়া দরকার। তো আমরা আলোচনা করছিলাম বিসমিল্লাহর পরে আল্লাহ শব্দ, তারপরে রহমান শব্দ, তারপরে রহিম শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসল নাম আর বাকি সিফাতের নাম মিল্লা, তিনটা নাম কেন বিসমিল্লাহর মধ্যে। তো বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তিনটা নাম আল্লাহর, একটা হইল আল্লাহর সত্তাগত নাম, আর একটা হইল আল্লাহর বৈশিষ্ট্যগত নাম, গুণগত নাম, যেটা দুইটাই গুণগত নাম। তো এই বিসমিল্লাহ এবং রহমান এবং রহিমের আলোচনা এত ব্যাপক, এত বিস্তর আলোচনা, আপনারা শুনলে বুঝতে পারবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ জ্ঞান রাখছেন বিসমিল্লাহ এবং রহমান এবং রহিমের মধ্যে। সাধারণ এটা হলে আমরা পারি, কিন্তু এটার যে এই পরিমাণ হিকমত আছে, এই পরিমাণ ফলসফা এটার ভিতরে আছে, আমরা অনেকে জানি না। এর লাগি বিসমিল্লাহ মানে হইল আল্লাহর নামে শুরু করলাম আমরা, আল্লাহর নামে। আরবিতে বিসমিল্লাহ অর্থ আল্লাহর নামে শুরু করা হয়, বিল্লাহ অর্থ আল্লাহর সাহায্য লই আমরা শুরু করলাম, ই হয় বিল্লাহ শব্দের অর্থ বিসমিল্লাহ অর্থ। কিন্তু না, আল্লাহ বিল্লাহ না হয়ে খালি বিসমিল্লাহ হয়েছেন। সেও যদি হয় আরো শর্ট করি বিল্লাহি রহমানি রহিম হইলে তো অসুবিধা নাই, বা দুইয়ের অর্থ তো সেম সেম হই বলে অসুবিধা আছে এখানে। যে বিসমিল্লাহ যখন হইব কোনো বন্দায়, তখন আল্লাহর যত নাম আছে সব নামর বরকত বিসমিল্লাহর মধ্যে আইব। আর খালি যখন হইব বিল্লাহ, শুধুমাত্র আল্লাহর নামর বরকত পাইব। আর যে আসমায়ে হুসনা সিফতি নাম ৯৯টা হই বা তার থেকে আরো বেশি হই, এই শব্দগুলির বরকত পাইতো নাই। এর লাগি হন বিল্লাহি রহমানির রহিম না হইয়া সর্বক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম হইবা, এটাই লোক বিষয়। আল্লাহ শব্দ যেটা, এটা তো আল্লাহর জাতি নাম, আমরা জানি। আমরা রবকে আমরা কই আল্লাহ, রবও কিন্তু আল্লাহর একটা নাম। রব একটা আল্লাহর নাম নাই? আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন, যিনি এই সমস্ত জাহানের পালন কর্তা, রব। তাই আল্লাহ মানে রব হইল আল্লাহর একটা নাম। এরপরেও আপনার খবরও আল্লাহর নাম দিজিকে নিইব যে হো তোমার আল্লাহর নাম কিতা, বিষয়টা বুঝছেন নি? কবরও যে আপনার সোয়াল করা হইব, আল্লাহর নাম দিয়েই খোয়া হইব যে তোমরা আল্লাহর নাম হও কিতা। কত সহজ ক্লু একটা দিলাইছুন না নি? আপনার খবর ফইলা সোয়ালো একটা ক্লু দিলাইছুন, একটু চিন্তা করে খালি দিলাই। আল্লাহ ফিরিস্তা বলতে মার রাব্বুকা, তোমার রবকে। রব আল্লাহর নাম, নিনা নাম নাই। মানে আল্লাহর নাম দিয়েই আপনার প্রশ্ন হইব কবর জগতে তোমার আল্লাহকে। যারা আমলমালা আছে তারা কই দিতে পারবো রব্বুন আল্লাহ, আমরা রব আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন যারা কইলিব আমার আল্লাহই আমার রব, এই কথার উপরে তারা অটল থাকবো, তারার উপরে আল্লাহর পক্ষ থাকি রহমত নাজিল হয়ে যাব। মানে আল্লাহ আমার রব বলতে কিতা, যে খালি মুক্তি নাই, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার লালন কর্তা, আল্লাহ আমার সব কিছু থাকি মুক্তিদাতা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার পেরেশানি থেকে দূর করে দেওয়ালা, আল্লাহ আমার সব কিছু থাকি আল্লাহ মুক্তি দিয়ে দেওয়া। আমি খালি আল্লাহটাই চাইতাম, আল্লাহর কাছে খালি চাইতাম আমরা। আল্লাহ এত মহান, আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও, আল্লাহ খুঁজে আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই। ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, আমি বেশি নিকটে। কতটুক নিকটে? বান্দার শারক তাকিও আরো, আমি ডাকলেই আমি জবাব দিলাইব। আল্লাহ আল্লাহ কই তোমরা যে জায়গাত যাও সব জায়গাত আমারে ভাইবাই, সব জায়গাত আমার ভাই। অতএব আমারে ডাকার লাগি আলাদা দরগাত যাওয়ার লাগতো নাই, আমারে ডাকার লাগি আলাদা খানকাত যাওয়ার লাগতো নাই, আমারে ডাকার লাগি গিয়া অমুক সাবরে দৌড় লাগতো নাই। আমারে তোমরা ডাকো শেষ রাইতে আল্লাহ রসুলে কইছেন আল্লাহ নো আইয়ানো ডাকো তোমরা রে। এই হলো আমরার বিষয় আর কি। আমরা ও বিষয়গুলি চিন্তাও করি না, জানিও না, বুঝিও না, আমরা এগুলি আমলেও নেই না। রব্বুন আল্লাহ মানে যে হইলিব আমার আল্লাহই আমার রব, আর অহতার উপরে হে অটল তাকি যাইব। তার উপরে আল্লাহ বলেন যে তার উপরে আসমান তাকি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার উপরে আসমান তাই ফেরেশতা নাজিল হইবা, রহমত নাজিল হইব, সকিনা নাজিল হইব, সবটা নাজিল হয়ে যাব। লাগে আল্লাহ শব্দ হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসল নাম, জাতি নাম, সত্তাগত নাম। এখন
যেমন একজন মানুষের একটা বৈশিষ্ট্য, জাতি একটা বৈশিষ্ট্যগত একটা নাম থাকে আর জাতি নাম থাকে। যেমন একজন মানুষ কাঠমিস্ত্রি, তো তার একটা নাম আছে না নেই? কাঠমিস্ত্রি তার নাম, কিন্তু কাঠমিস্ত্রি তার হইল গুণ। এই এলাকার যদি 10 নম্বর রোডও যদি আইয়া হামায় হয় ডাক্তারও বাড়ি দিতাম, তে আমরা ইনের মাঝে আমরা মাথার মাঝে লাগে আইব জুয়েল মিয়ার নামর কথা। সেখানে ই রোডের মাঝে ডাক্তার থাকলে জুয়েল মিয়া আসুন। 10 নম্বর রোড হামাইয়া যদি কেউ কয় চেয়ারম্যানের বাড়ি দিতাম, হইব নি কাজী আব্দুল ওদুদ আলফু মিয়ার বাড়ি দিতাম, কথা না হইয়া যদি খালি কয় চেয়ারম্যানের বাড়ি দিতাম, তা আমরা হইয়া দিলাইমু যে চেয়ারম্যানের বাড়ি রোডে দিকে দেখি একটা মসজিদ আছে, মসজিদের খান্দার জি বাড়ি ও বাড়িও চেয়ারম্যানের বাড়ি। তার মানে আলফু মিয়ার নাম হইয়া চিনল নিনা, চেয়ারম্যান হইয়া চিনল। চেয়ারম্যানও একটা নাম, তাই ওই পরিচিতি, আর নামও একটা পরিচিতি। তার মানে একটা হইল যা আসল নাম কাজী আব্দুল ওদুদ আলফু, এটা তাইনোর মা বাপের রাখছিলা নাম। আর চেয়ারম্যান যেটা, এটা হইল তাইনোর গুণগত নাম। সেম ডাক্তার জুয়েল মিয়া, জুয়েল মিয়া তাইনোর মা বাপের নাম রাখছেন, আর ডাক্তার হইল তাইনোর একটা গুণ, একটা বৈশিষ্ট্য। এর লাগে আল্লাহরও একটা জাতিগত নাম হইল আল্লাহ। রহমান আল্লাহর গুণগত নাম, রহিম আল্লাহর গুণগত নাম, কালাম আল্লাহর গুণগত নাম, এই সবগুলি নাম আছে। তো আল্লাহ হইল গিয়ে আল্লাহর জাতিগত নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শুরু করার সময় সর্বপ্রথম আমরা সূরা আরম্ভ করার আগে আমরা হই যে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা এই কথা হই আরম্ভ করি। আল্লাহর নাম বাদে রহমান এবং রহিম, আমি মোটামুটি যে বিষয়গুলি আমরা ফায়দাজনক হইব, বুঝতাম পারবো আমরা, আমি ওই বিষয়গুলি আলোচনা করলাম। নাইলেও তো এখানে আল্লাহ শব্দের মূল কিতা, আল্লাহ শব্দ কয় থেকে আইলো, আল্লাহ শব্দ আল্লাহ কুনানো, এটা আরেক লম্বা আলোচনা। আমি খালি যে বিষয়গুলি আপনার ফায়দা হইতো ওই বিষয়গুলি আমরা বুঝতাম চাইলাম। তো আল্লাহর একটা নাম আছে, আর বাকি যত নাম আছে ওগুলিরে আমরা আর একটু কই আসমায়ে হুসনা। আরো সহজ ভাষায় কই আল্লাহর 99টি নাম, এটা আমরা হইনানি হলে। তার মানে আল্লাহর এগুলি হইল বৈশিষ্ট্যগত নাম। এর লাগি তোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত বৈশিষ্ট্যগত নাম আছে, সেও যদি নাম রাখে রহমান, আব্দুর রহমান, আমরা রাখবো তারে কিতা আব্দুর রহমান। সে লাগি রহমান নু আল্লাহর নাম, হে আল্লাহ নি, হে তো আব্দুর রহমান, হে তো আল্লাহর বন্দা। এর লাগি তারে আমরা আব্দুর রহমান ডাকি, আব্দুল করিম, আব্দুল কালাম, এভাবে আমরা ডাকি। সেনে কারণ এটা আল্লাহর নাম, খালি আব্দুল শব্দ ব্যবহার কইরা তারে আমরা ডাকন লাগবো। এর লাগি আল্লাহ শব্দর বাদে যে রহমান এবং রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সিফতি নাম আছে 99টাও কেউ আরো বেশিও হইছেন, এর মধ্যে সবটাকি গুণগত নামর মধ্যে ওজনওয়ালা নাম, পাওয়ারফুল নাম হইল রহমান। পাওয়ারফুল নাম হইল গীতা রহমান, মানে রহমানের মধ্যে খুব পাওয়ার আছে। এর লাগি বাচ্চা কাচ্চার নাম আব্দুর রহমান রাখার চেষ্টা করবা, সুন্দর নাম। এই রহমান শব্দ এমন ওজনওয়ালা যে পৃথিবীর অন্যান্য নামর লগে যদি কেউ আব্দুল শব্দ যুগ না হইরাও ডাকিলে, যেমন রহিম রহিম হয়ে দিল, আব্দুর রহিম না হইয়া রহিম রহিম হয়ে দিল, অত মারাত্মক ধরনের সমস্যা হইতো নাই। কিন্তু খালি যদি রহমান হয়, এখানে মারাত্মক ধরনের সমস্যা হয়ে যাব। এর লাগে রহমানের যত সিফতি নাম আছে সব নাম থাকি রহমান নাম যেটা, এটা খুব একটা পাওয়ারফুল নাম, ওজনওয়ালা নাম। ওজনওয়ালা নাম বিদায় আল্লাহ আল্লাহর আসল নামর লগে লাগাইয়া রহমান নামটা ব্যবহার করছেন, বিসমিল্লাহি আর রহমানির রহিম। আল্লাহর আসল নামর লগেই এরপরে যে পাওয়ারফুল যেই নাম আছে তার নাম ব্যবহার করছে। মন্ত্রিসভা গঠন কইরা প্রধানমন্ত্রীর পরে যে মন্ত্রী হলতর মধ্যে যে পাওয়ারফুল থাকে তারে খান্দা তার এরপরে স্টেপ বাই স্টেপ বাই যায় না রি। তো সেই আল্লাহর নামর পরে আল্লাহ রহমান শব্দটা আনছুন, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান এবং রহিম আমরা আধা ঘন্টা হয়েছে আলোচনা করবো ইনশাল্লাহ, বেশি আলোচনা করতাম না, বেশি আলোচনা করলে বিরক্ত আইব। আর বিরক্ত আইলে আমরা প্রতিদিন যে বইতাম ই বয়ার মন মানসিকতা থাকতো নাই। এর লাগে কম কম কইরা আমরা এই শিখবো, কম কম কইরা আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 15 মিনিট আছে আরো আমরা, তো যদিও আমরা শেষ হয় না, কারণ বাক্কা সময় যাইব। আমি কইছি আপনারা যে এই রহমান এবং রহিম বিসমিল্লাহর আলোচনাটা ব্যাপক, আমরা অনেক জিনিস আমরা জানতে পারবো এটার মধ্যে। তো মোটামুটি আমরা বুঝলাম যে আল্লাহর একটা আসল নাম আল্লাহ, আর বাকি যত নাম আছে ওগুলি আল্লাহর গুণগত নাম, বৈশিষ্ট্যগত নাম। আল্লাহর পরে যে রহমান আছে, এই রহমানটা হইল আল্লাহর যত নাম আছে সব নাম থাকি ওজনওয়ালা নাম হইল রহমান। এর লাগি বাচ্চা হল তোর নাম
আব্দুর রহমান ডাকার চেষ্টা করবেন। কোনো সময় বলেও রহমান ডাকবা না, কারণ রহমান ডাকা ঠিক না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওজনওয়ালা নাম, এর লাগি আব্দুর রহমান মিলে ডাক। তো রহমান এবং রহিম দুইটা কিন্তু এক শব্দ, কেন জানুন নি আপনি? রহমানের অর্থ যেটা, রহিমের অর্থ ওটুই সেই অর্থ। রহমানের অর্থ দয়া, দয়া দয়া যিনি দয়া করেন, রহিমের অর্থ যিনি দয়া করেন। রহমান অর্থ যিনি দয়া করবা, রহিম অর্থ দয়া করবা, দুইটার অর্থ এক, দুইটার মধ্যে সেম সেম অক্ষর। তার মানে এখানে রহমান অর্থ দয়া করা, রহিম অর্থ দয়া করই, মায়া করা, দয়া করা। আল্লাহ আপনার প্রতি দয়া করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করলাম যিনি অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। তো দয়ালু অর্থ একটাই, রহমান অর্থ যদি দয়ালু, রহিম অর্থ দয়ালু, দুইটা শব্দ দরকার আছিল না? এক অর্থ তুই দয়ালু অর্থই যায় না নি? আমরা অর্থ তোলার সময় হয়নি যে ওই আল্লাহর নামে শুরু করলাম যে আল্লাহ দয়ালু দয়ালু, এরকম অর্থ কোনো ডিকশনারিত নাই। কিন্তু অর্থ তোলার সময় আমরা হই যে আল্লাহ দয়াবান এবং মেহেরবান। দয়াবান যিনি, মেহেরবান হই তিনি। মেহেরবান এবং দয়াবান সেম না নি? সেই বই অর্থ কারণ হয়েছে গিয়া রহমানের মূল অক্ষর যে রা হা মিম, তিনটা অক্ষর, রা হা মিম। রহিমর মূল অক্ষর রা হা মিম। রহমত অর্থ সেই, রহমত অর্থ নাই নি? রহমান অর্থ রহমত, রহিম অর্থ রহমত। তো দুইটা আনার দরকার আছিল বা আল্লাহ কেন কষ্ট দিলে আইসুন না আমরা? বিসমিল্লাহির রহমান শেষ অর্থই তো, বিসমিল্লাহির রহিম শেষ না। এটা আল্লাহ এভাবেই আনছেন যে রহমান অর্থ দয়া এবং রহিম অর্থ দয়া, দুইটার অর্থ, দুইটা শব্দ আনছেন আল্লাহর দয়ার দরন বুঝাইবার লাগি। আল্লাহর মায়া যে আপনার প্রতি, মায়ার দরন বুঝাইবার লাগি আল্লাহ এই দুইটা শব্দ ব্যবহার করছেন। সেমনে আপনারা হিসাব করবা, এটা চিন্তা করার বিষয়। তো মুসলমান হল তোর গাইডলাইন্স হইল কোরআন। আপনারা দেখবা কোরআন আজকে মিল্লা গিয়া কুল্লা বাড়িত যে ইমাম সাহেব হইলে আজকে কুল্লা দেখি লাইবা, প্রমাণ ওই যায়নি। রহমান শব্দ বা হরবা, রহমানের মধ্যে আলিফ লাম আর রহমান না, আলিফ এটা আলিফ এবং লাম এটা আলাদা, যে কোনো শব্দের মধ্যে আলিফ লাম লাগতে পারে আরবি। মূলত হইল রহমান এবং রহিম। রহমানের মধ্যে দেখবা অক্ষর কয়টা আছে? রা, আমি গণলাম, রা হা মিম আলিফ, রহমান এরপরে নুন। কয়টা অক্ষর? 5টা। রা হা মিম আলিফ নুন, কয়টা? 5টা। রহমানের মধ্যে 5টা অক্ষর। রাহিমুন, রা হা ইয়া মিম, কয়টা? 4টা। রহমানও 5টা, রাহিমও 4টা। 5 অক্ষরের অর্থ যেটা, 4 অক্ষরের অর্থ সেই বই। ই 4 অক্ষরের অর্থ এক, 5 অক্ষরের অর্থ এক। দয়া করা, দুইটাই অর্থ দয়া করা। কিন্তু বেসময় গেল এখানে, বেসময় কারণ হইল আরবিক গ্রামারের সিস্টেম হইল যে কোনো শব্দর মাঝে যদি অক্ষর বেশি থাকে তার অর্থর মাঝে ওজন থাকে বেশি। কোনো শব্দ অক্ষর বেশি তার অর্থ ওজনও বেশি। তার মানে রহিম তাকি রহমানও অক্ষর বেশি, তার অর্থর মাঝে কিতা বেশি হইব? ওজন বেশি। অর্থাৎ আল্লাহ যে বাহ্যর প্রতি দয়াবান, ই রহমানের অর্থ দয়া করা, রহিমের অর্থ দয়া করা। রহিমের অর্থর যেই দয়া, ওজনের যেই দয়া, রহমানের ওজনের দয়ার পাওয়ার বেশি না বেশি নাই? বেশি। এর লাগি রহমান শব্দ আনছেন আল্লাহ বুঝাইছেন যে আমার রহমতের দরনগুলি বুঝাইরা ভাবি রহমান এবং রহিম দিয়া। এর লাগি বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের একটা আয়াত। আচ্ছা, তো এরকম যদি অর্থ বেশি হয় তাহলে যার অর্থ বেশি এটার মর্যাদাও বেশি। এর লাগে আল্লাহর লগে আল্লাহ রহমান কইছেন। দুইটারে কিন্তু উলট ফলটও করছেন না আল্লাহ, যে বিসমিল্লাহির রহমানির রহিম না হইয়া কেউ যদি ফরিলায় বিসমিল্লাহির রহিমির রহমান, তো এইরকম ফরিলাইল বলে ওই বডি ওই তো না, এখানে ওই তো নাই। দুইটা অনু সেম বা অর্থ দুইটার সমান, দুইটাই আল্লাহর নাম, দুইটার অর্থ সমান, তাইলে ওই তো না খেনে বলে ও কারণে ওই তো নাই। কোরআনের যে সূরা ফাতিহা আছে আপনারা দেখবা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন একবারে ওয়ালা দাল্লিন পর্যন্ত সবটির আয়াতর শেষে দিয়ে আপনারা দেখুন জানো লাস্টের অক্ষরের আগের অক্ষর ইয়া সাকিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিবিয়াদের মি নুজবর না, লাস্টের অক্ষরের আগের অক্ষর কিতা সাকিন, ইয়া সাকিন। প্রত্যেকটা আয়াত, 7টা আয়াত আছে সূরা ফাতিহাত। আর রহমানির রহিম ইয়া সাকিন, লাস্টের অক্ষর আগের অক্ষর।
মালিকি ইয়াউমিদ্দিন, ইয়া সাকিন লাস্টের অক্ষরের আগের অক্ষর, মানে 7 আয়াতই লাস্টের অক্ষরের আগের অক্ষর কিতা সাকিন, ইয়া সাকিন। এখন যদি কেউ করিলায় বিসমিল্লাহির রহিমির রহমান, তার মানে আর রহমান হইলে লাস্টের অক্ষরের আগের অক্ষর ইয়া সাকিন না, বলো আলিফ সাকিন হয়। বিসমিল্লাহির রহিমির রহমান এরকম নাইনি। তো এই সূরা ফাতিহার 7 আয়াতর লগে তার কিতা থাকে না, মিল থাকে না। এর লাগি কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম যখন হইবাই, রহিমরও লাস্টের অক্ষরের আগের অক্ষর কিতা হইব ইয়া সাকিন। সূরা ফাতিহার 7 আয়াতও লাস্টের অক্ষরের আগের অক্ষর কিতা সাকিন, ইয়া সাকিন। এর লাগি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরম্ভ করছেন। আমরা যে বিসমিল্লাহ হই, আল্লাহ শব্দের উপরে দেখবা একটা লম্বা হইলে একটা জবর দেওয়া আছে, এটারে হয় খারা জবর। খারা জবর, খারাজের উল্টা পেশ আছে না মদের অক্ষর, এগুলি বিসমিল্লাহির রহমানির রহিম। এর লাগে আল্লাহ শব্দ অনেক সময় বড় হইরা ফরইন, অনেক সময় ছোট হইরা ফরইন। এটা তাজবিদের ভাষায় আল্লাহু আকবার আমরা বড় হরি না নি, আল্লাহু আকবার হয় তাকবীর যে সময় দেই আল্লাহু আকবার হয়। আবার কোন সময় হয় লিল্লাহি তাকবীর। দেখুন জানো আপনারা খেয়াল কইরা, লিল্লাহি তাকবীর কেউ হয়নি, লিল্লাহি তাকবীর হয় না, কেউ লিল্লাহি তাকবীর হয়, আল্লাহু আকবার হয়। আবার তার মানে এক জায়গাত আল্লাহর লাভরে বড় হইরা আর এক জায়গাত আল্লাহর লাভরে ছোট হইরা করা হয়। এখানে বলে এরকম হইল তাজবিদের পরিভাষা। আল্লাহ শব্দর রাইট সাইডে যদি জের হয়, ইটারে কোনো সময় বড় হইরা হই না, এর লাগে লিল্লাহ লাভ লাভজের লিল জের আছে, এর লাগে ইটারে বারিক কইরা কইছেন, ফাতলা কইরা কইছেন লিল্লাহি তাকবীর। আর আল্লাহ শব্দ রাইট সাইডে মানে আগে যদি জবর বা পেশ হয়, তখন আল্লাহ শব্দটারে পুর হইরা হয়, কারিয়ানার ভাষায় তাজবিদের ভাষা হয় এটারে পুর। তখন আমরা এর লাগি তো নামাজের মধ্যে হই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ শব্দ এরকম খারা জবর দিয়া লম্বা হইরা হই। এর লাগি কেউ যদি আল্লাহু আকবার লম্বা হইরা পড়ে না, তার মানে আলিফ বাদ দিলেইলো আল্লাহু আকবার হইল। এটা তো আলিফ আছে একটা নারী, খারা জবর, এটা আলিফর সমান। আল্লাহু আকবার যদি কেউ পড়ে না, খালি আল্লাহু আকবার হইল। ইমাম শাফিঈ কি দেখুন জানেননি, ইমাম শাফিঈ কই কেউ যদি আল্লাহু আকবার না হইয়া খালি আল্লাহু আকবার হয়, এর নামাজ হইতো নাই, এর নামাজ হইতো নাই। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে ইমাম শাফিঈ বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহরে লম্বা হইরা পড়ে না, তার নামাজ হবে না, সেনে নামাজ হইতো না। এখন ইমাম শাফিঈ কই বিসমিল্লাহ হইল গিয়া সূরা ফাতিহার অংশ, বিসমিল্লাহ শো হইল সূরা ফাতিহা। এটা হইল ইমাম শাফির মত, ইমাম হলতর মত। এর লাগে ইমাম শাফিঈ কই সূরা ফাতিহার অংশ যেহেতু বিসমিল্লাহ, আর নামাজের মাঝে সূরা ফাতিহা পড়া কিতা ফরজ। এখন কেউ যদি সূরা ফাতিহার একটা অংশ বাদ দিলায়, বিসমিল্লাহর মধ্যে আলিফ বাদ দিলাইলো, মানে সূরা ফাতিহার একটা অংশ বাদ দিলাইলো না নেই, সূরা ফাতিহার অংশ বাদ দিলাইলে নামাজের ফরজের একটা অংশ বাদ দিলাইলো না নেই, ফরজের একটা অংশ বাদ দিলাইলে নামাজ হয়নি, নামাজ হয় না। এর লাগে ইমাম শাফিঈ কই কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ শব্দটারে লম্বা করে না, লম্বা না হইরা পড়ে, তখন তার নামাজ কি হয়ে যাব, বাতিল হয়ে যাব। সেনে বিসমিল্লাহর মধ্যে আল্লাহর মধ্যে যে খারা জবর আলিফ আছে, এটা হইল গিয়া আল্লাহ শব্দের অংশ, আর আল্লাহ শব্দ হইল গিয়া বিসমিল্লাহর অংশ, আর বিসমিল্লাহ হইল গিয়া সূরা ফাতিহা অংশ, আর সূরা ফাতিহা হইল গিয়া নামাজের ফরজের একটা অংশ। আর সূরা ফাতিহার একটা অংশ যদি কেউ বাদ দিলায়, নামাজের অংশ বাদ দিলাইলো, অতএব তার নামাজ হবে না। লাগি ইমাম শাফিঈ কইছেন সূরা ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে পড়া ফরজ। আমরাও হই সূরা ফাতিহা ফরজ, ইমাম আবু হানিফা কই ফরজ নাই, ওইলো ইখতিলাফ আর কি বিষয়। এ হাদিসের মধ্যে সরাসরি আছে ফরজ, আর ওগুলো হইনাতে ফরজ নাই। মাসআলার মধ্যে যে ইমাম হলতে মতানৈক্য করছেন, আপনারা কিলা টুপি পরা দিয়েছে জানেন নি, আমি আপনারা কই মাসআলার মধ্যে কোনো মাসআলা জিজ্ঞেস করা, আপনি জানেন ওযু করার সময় কুল্লি করণ লাগে, হইলা হাত ধুইয়া কুল্লি করা লাগে। এখন আপনি যদি আইয়া হই আমি ওযু করার সময় কুল্লি করতাম নাই, বা তো মুখও দিতাম নাই, পানিও দিতাম নাই, কিচ্ছু করতাম নাই, আমি বস হাত ধুইয়া মুখ ধুইয়া আইব, মানে আপনার কাছে একটা বিষয় পরিষ্কার, আমি বুঝাইতেছি মানে পরিষ্কার একটা বিষয়, ক্লিয়ার একটা বিষয় আছে। সূর্য দেখা যায়, আরো উদাহরণ সহজ কইরা দেই, সূর্য দেখা যায় সকালে, সূর্য উঠছে। এখন যদি সূর্যটা উঠলো
আমি তো পুরাপুরি দেখতে পারলাম না, আর আমি ক্লিয়ার দেখলাম সূর্য কিন্তু উঠি গেছে। যেই জিনিস প্রকাশ হয়ে যায়, যেই জিনিসের বিধিবিধান নির্ধারিত করা আছে, ওই জিনিসের লাগি আর মতানৈক্য দরকার আছে নি কোকা চাই। এর লাগে কোনো বিষয়ে কোরআনও ক্লিয়ার আইছে, কোরআনও আল্লাহ বলিছো নামাজ পড়ব শেষ, মতানৈক্য করা যাইতো নাই। কোরআনও কোনো বিষয় ক্লিয়ার আছে, এটা নিয়ে ইমামহলতর মত দেখা দরকার আছে নি নাই। হাদিসও কোনো বিষয় ক্লিয়ার আইছে, এটা নিয়ে ইমামহলতর মত দেখার দরকার আছে নি নাই। তে ইমামহলতর মত আমরা কোন সময় দেব? কোরআনও নাই, হাদিসও নাই, সারা মুসলমান হলতে মিল্লা কুন্তা মানছুন না, ও বিষয় তো নাই। তখন ওই ইমামহলতর মত আমরা দেখবো, এর আগে দেখার কি দরকার নাই। ইমাম শাফি কইছেন নামাজ হইতো না, এখানে যেটা সূরা ফাতিহার একটা অংশ বাদ দিলাইছেন, আমনে নামাজ হই দিব। তাই আরেক কারণে কই নামাজ হই দিব, তাই কইরা যে না, ইকানো সূরা ফাতিহা নামাজের মাঝে পড়া ফরজ নাই, নামাজের মাঝে পড়া ফরজ নাই। একটা মাসআলা আমি আপনারা কই, ওটা ইয়াদ হয়ে গেছে, হাসির একটা মাসআলা। এই মাসআলা হুদ্যা আসি আইব আপনারা। যে মাসআলাটা হইল, ধরুন আমরা দুইজন মানুষ এক জায়গাত সফরও গেছে, মুসাফিরে জহরের নামাজের 6 রাকাত পড়তো 2 রাকাত, আসরের 6 রাকাত পড়তো 2 রাকাত, এশার 6 রাকাত পড়তো। মুসাফির গেছে বেটা সফর করাত, হে বেটা গেছে লগে, ও আছে আর গিয়া এখন জামাত পড়তো, নামাজের টাইমে গেছে জামাত পড়া, মসজিদের মাঝে গেছেন, গিয়া দেখুন আর কোনো মানুষ নাই, এলাকার দুইজন মানুষ আইছে। এখন মুসাফির লইয়া কয়জন হইল? 3 জন। জোর নামাজ পড়া লাগবো না লাগতো নাই? এর মাঝে যারা এলাকা থেকে আইছে, এরা বিসমিল্লাহির রহমানির রহিম কইতে পারে না, বিসমিল্লাহই পারে না এরা। এখন নাম আর যে মুসাফির, এই সূরা কেরাত সবটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, এখন নামাজ পড়াই ইমামতি সে করতো মুসাফিরে, তাই তো সূরা কেরাত সবটা পারো, হেরা তো কুদ্দা পারে না। তো ইমামে যে নামাজ পড়াই তা 4 রেখাত, তাই তো 2 রেখাত পড়বা, তাই তো মুসাফির নাই নি 2 রেখাত পড়বা না নি, তাই তো 2 রেখাত হইলা সালাম ফিরাইলা। হেরা যে গাঁও থেকে আইছে, হেরা কিতা করতো এখন? ইমামর পিছিয়ে একটাদা করছে না তারা? ইমাম আবু এই হানাফি মাযহাব কিতা জানেননি লেখা হইল যে এরা দাঁড়াই দেয় তো ইমামে যখন সালাম ফিরে 2 রেখাত পড়ে তো তাইও শেষ না নি, এরা তো বাকি আরো 2 রেখাত পড়তেই 4 রেখাত, যেহেতু কারণ গেরামর মাঝে এলাকার 4 রেখাত পড়তো, সফর হলে 2 রেখাত, তো এরা দাঁড়াই দেই বইসব, ইমামে সালাম ফিরে এলিলা দাঁড়াই গেলা, বলে দাঁড়াইয়া এরা সূরা ফাতিহা পড়তো নি। হানাফি মাযহাবরু মুক্তা দিয়ে বলতো সূরা ফাতিহা পড়েন না, বলে না পড়তো না, বলে কিতা করতো? বলে এরা অনুমান কইরা অত সময় দাঁড়াই থাকতো, যত সময় খালি সূরা ফাতিহা পড়া লাগে ও টাইম অনুমান হইয়া দাঁড়াই আল্লাহ পরে রুকু যাই, ঠিক দেখছেন নি হারবা থামসা নাই পুরা। হে অনুমান করি লাইতো যে অতখান সময় লাগে সূরা ফাতিহা পড়তে, বস দাঁড়াই গেলাম, এরপরেও সূরা ফাতিহা পড়তো না। ওইল মাসআলা আর কি, যে সূরা ফাতিহা পড়তাম না, এরপর আমি অনুমান কইরা দাঁড়াইতাম যে অত সময় বস শেষ। তো ওইল বিষয়। এর লাগি আল্লাহ শব্দর আল্লাহটারে আপনি, আমি বেশি লম্বা করি, আরো 3 মিনিট আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, বিরক্ত হইও না, আধা ঘন্টা করি পারলা, আমরা আস্তে আস্তে উঠবো না ইনশাআল্লাহ। ও ক্লান্তি লাগি যায়, দিনের শেষ নারী আপনার রায়। তো এরপরে হইল গিয়া রহমানের কথা কইছিলাম যে দুইটার অর্থ সেম, কিন্তু আল্লাহ রহমান রে আগে আনলা, রহিম রে পরে আনলা। কেনে? সূরা ফাতিহার যে একটা বিল আছে নানি, আয়াতর যে একটা বিল, প্রত্যেক আয়াতের শেষে এরকম করে আগের করে ইয়া সাকিন, ওটা বুঝাইবার লাগি। আরেকটা কারণ হইয়া বিশেষ করে লাগবে, আরেকটা কারণ হইল যে রহমান অর্থ দয়া, রহিম অর্থ দয়া। তবে রহমানের যেই দয়াটা এটা ব্যাপক, এই দয়াটা দুনিয়ায় তৈব। আর রহিম অর্থ যে দয়া, এই দয়াটা ব্যাপক নাই, এটা খালি আখেরাত হইব। আখেরাত আল্লাহর দয়া মুমিনে পাইব না কাফিরে পাইব? চাই খালি মুমিনে পাইব। তো এটা ব্যাপক নাই, তো এটা এক শ্রেণীর মানুষের লাগি, যারা মুমিন তারা খালি আল্লাহ, তারার প্রতি আল্লাহ দয়া করবা। দুনিয়ায় আল্লাহ কাফিরের প্রতি দয়া করেন না, করেন না। আল্লাহ যে সময় মেঘ দেই, যে ফইলা এই সময় আপনার শীতর মৌসুম, শুষ্ক আবহাওয়া হয়ে যায়, মেঘর দরকার থাকে না, নিয়ে হলে আমরা কই আল্লাহ মেঘ দিতা, মেঘ দিলে খালি হইনি ই এলাকাত যারা মুমিন আছে মুসলমান, এরার গড়ও মেঘ পড়বো, এরার জমিনও মেঘ পড়বো। কাফির হল হিন্দু মুশরিক যারা আছে, এরার জমিনও মেঘ পড়তো নাই, এরকম হয়নি না, হয় না। আল্লাহ দিলে সবাই, তার মানে আল্লাহর রহমত হলে ভার। মুসলমানের ক্ষেত খালি ফসল হয়, কাফিরের ক্ষেত ফসল হয় না, হয়। তার মানে আল্লাহর রহমত দুনিয়াত সকলে ভার।
যে রহমানের অর্থ বেশি, এটা দুনিয়াত আল্লাহ ব্যাপক আকারে দিবা, আর রহিমের অর্থ এটা নির্দিষ্ট শ্রেণীর মানুষে দিবা, এটা আখেরাত। এর লাগি আখেরাতর তুলনায় দুনিয়ায় আগে না আখেরাত আগে কোন চাই? আমরা আগে দুনিয়াটা দিই, দুনিয়াটাকে শেষ সফর, দুনিয়ার সফর শেষ করে তো আমরা কোনটা যাইব? আখেরাত যাইব। এর লাগি আগে যেহেতু দুনিয়ায়, আর রহমানের অর্থ দুনিয়ায় আছে ব্যাপকভাবে, এর লাগি আগে রহমান, আর রহিমের অর্থ যেহেতু আখেরাত পাওয়া যাইব, আখেরাত পরে, এর লাগি রহিম আখেরাত। তৈল রহমান এবং রহিম রে আল্লাহ আগে পিছিয়ে আঞ্চলিক খেলে এটা আলোচনা রয়েছে, এরপরও আগামী সপ্তাহে আমরা করবো। তো আমরা আজকে বুঝে লইলাম মোটামুটি যে আল্লাহর আসল নাম আল্লাহ, আর বাকি যে ওই নামগুলি হইল বৈশিষ্ট্যগত নাম। এর মধ্যে পাওয়ারফুল উজরওয়ালা দাবি নাম হইল কিতা? রহমান। এর লাগি কোনো মানুষের নাম যদি রহমান হয়, তার বলেও আমরা কিতা ডাকতাম? আমরা রহমান ডাকতাম না, আমরা কিতা লইয়া ডাকবো? আব্দুর রহমান হইয়া ডাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে সঠিকটা বুঝার মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা